শুরু থেকে দিনটা খারাপ গেলেও দিনের শেষে যে দিনটা এত ভালো যাবে কে জানতো বলো। সকাল থেকে আমার মুখটা দেখেই বোঝাচ্ছে আজ আমার মুড অফ ছিল, প্রচণ্ড মুড অফ ছিল। তো হাই, আমি সখী, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা যে খুব ভালো আছি বলবো নয়, মোটামুটি চলে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে আমার বরের জন্য যে ব্রেকফাস্ট করি সেটা করার পর আরেকটা কাজ থাকে, সেটা আমার গিজার অন করা। এখানে যেহেতু গরম জল দিয়ে স্নান করতে হয়, ঠান্ডা জল একদম স্নান করতে পারবো না। তারপর আর আমার নিজের জন্য 1 গ্লাস গরম জল, ওতে আমি লেবু মধু মিশিয়ে খাই, একটু ডায়েট করছি তো তার জন্যে। আর না হলে না, গরম জলটা না খেলে সকালে একদম আলিশিটা কাটতেই যায় না ওর জন্যে। তো সকাল থেকে তো আমার মনটা একদম ভালো ছিল না, সেটা আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর আমি না শীতকালে এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আর আমি প্রত্যেক দিন ঘর মুছি না, কিন্তু যদি আমি বারান্দাটা না মুছি তাহলে ওই তোমাদের দাদাভাই ওই বুট পরে আসবে, পুরো একদম ঘরটাকে কাদা কাদা করে দেবে। ওর জন্য আমি শুধু বারান্দাটা মুছে কার্পেটটা পেতে রাখি। তারপর আমি স্নান করলাম, স্নান করার পরে জামা কাপড়গুলো রোদে মেললাম, আর তখন বাজে 11:30, তখনও কিন্তু কোনো রকম রোদের দেখা নেই। আমি যখন না নতুন এসেছিলাম কোয়ার্টারে, তখন এখানকার গাছগুলো, এখানকার আবহাওয়াটা এত সুন্দর ছিল। আর এখন দেখো আস্তে আস্তে ঠান্ডা গাছ, আর এই গাছের পাতাগুলোও ছিল তখন এত সুন্দর দেখতে লাগতো না চারিপাশটা। আর আমার যেহেতু এখানে পাহাড়ি এলাকা, প্রচণ্ড দেখতে সুন্দর লাগতো। আর আমি সকালে সেরকম কিছু আমার ভালো লাগে না খেতে। বিয়ের আগে না আমি সকালবেলা উঠেই আমি 10টা 11টার দিকে ভাত খেতাম, আর এখানে আমার কিছুই খেতে ভালো লাগে না, কেন জানি না। মানুষ অভ্যেসের পরিণত হয়, তার জন্য আমিও মনে হয় এরকম হয়ে গেছি। তো এখানে আমি রান্না করতে চলে আসলাম। আজকে বেশি কিছু রান্না করব না, আমি ফোন করেছিলাম যে কি রান্না করব। ও বললো যে আলু সেদ্ধ, ডিম ভাজা এইসব রান্না করতে। আমি আবার ভাবলাম মটরশুঁটির তরকারি। ও না কখনো মটরশুঁটির তরকারি খাইনি, ও শুনে বললো কি মটরশুঁটির আবার তরকারি হয়। আর এখানে আমার চালটা শেষ হয়ে গেছিলো, যেটা আমি ভাত খাই যে চালে আমরা, সেই চালটা ফুরিয়ে গেছিলো। এই ব্যাগটা না, চালের ব্যাগটা কালকেই ক্যান্টিন থেকে এনেছিল। আমি ভাবলাম এটা দিয়ে ভাত রান্না করি। আমি যেহেতু মাঝে মধ্যে ইচ্ছে হলে বিরিয়ানি রান্না করি, ওই জন্য চালটা না ঘরে রাখা থাকে। আর আমি কিন্তু তখনও রান্নাঘরে হিটার চালিয়ে দিয়ে রান্না করছিলাম। আমার রান্নাঘরের জানলার থেকে যে ভিউটা আসে এত সুন্দর, ওর জন্য আমার রান্নাঘরে কাটাতে খুব ভালো লাগে। আসলে রান্নাঘরের পেছন থেকেই পাহাড় দেখা যায়, পাহাড়ের ওপরে যে রাস্তাগুলো হয় না, ওখান দিয়ে গাড়ি যায়, দেখতে আমার খুব ভালো লাগে। আর আমি এত রান্না করছি, আমার রান্নার এই চামচটাই ভেঙে গেছে। এখান থেকে বাড়ির থেকে যেহেতু বেশি কিছু বাসন নিয়ে আসিনি, তো তার জন্য এখান থেকে টুকিটাকি কিছু কিনতে হবে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেছে। দেখো মটরশুঁটির তরকারি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মেথির শাক ভাজা, আর ভাতটা। আর ডিমটা না একটু পরেই ভাজবো ভাবছিলাম, তারপরে তোমাদের দাদাভাই এসেছে, এসে বলছে ডিমটা আমি ভাজবো। আমি নাকি ডিম ভাজতে পারি না, ও আবার আলো ভাজতে পারে। আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো রকম ভিডিও করা হয়নি। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুমাতে ঘুমাতে একদম সন্ধ্যে হয়ে গেছিলো। আমি নিচে কোনো রকম জামা কাপড়ও তুলিনি, একদম অন্ধকার হয়ে গেছিলো, কুয়াশা পড়ে গেছিলো, জামাগুলো হালকা হালকা ভিজে গেছিলো। তারপর বলে একটু চা করো, আমি চা আর ওর জন্য আমার জন্য একটু গ্রিন টি করলাম। আমি যেহেতু গ্রিন টি একদিন খাচ্ছি, আর চাটা অতটাও খাচ্ছি না এই কদিন। তারপরে আমি বলছিলাম যে তুমি আজকে ভিডিওর সামনে আসবে। ওর মুখের রিয়াকশানটা আলাদা করে যখন আমি ক্যামেরাটা অন করি, ওর জন্য আমার খুব রাগ হয়ে যায় যে তুমি কেন এরকম করো। আর রাত্রেবেলা ও বলছিল একটু আলুর পরোটা খাবে, তার জন্য আমি একটু আলুর পরোটা তৈরি করেছিলাম। তো আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।